ভীষণই ভালোভাবে পুজো দিয়েছি। আর ভেতরে মোবাইল নিয়ে যেহেতু যেতে দিয়েছি তাই জন্য ভেতরে ভিডিওটা করতে পেরেছি। হোটেল শ্রীনয়নীতে আমরা রয়েছি। তো আমরা নেমে গেছি রামপুরহাট তারাপীঠ যাওয়ার জন্য। এই যে এরা এখানে বসে আছে দুজন, আর এরা এখানে বসে আছে। হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা স্মৃতি। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় বলো তো? আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি মামা? তারাপীঠ। আমাদের কোনো আগে থেকে ঠিকঠাক ছিল না। তো সন্ধ্যাবেলায় চা খেতে খেতে হঠাৎ ঠিক হলো, প্রথমে বলেছিলাম দক্ষিণেশ্বর যাবো, তারপরে ঠিক হলো যে না তারাপীঠে ঘুরে আসবো একদিনের জন্য, বেশি দিন না একদিনের জন্য যাচ্ছি। আমরা কালকে আবার ব্যাক করবো, পুজো টুজো দিয়ে বিকালে আবার ব্যাক, মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, তো ব্যাক করবো। এখন বাজে ঘড়ির কাটায় সন্ধ্যে 8:30, 8:30 না সরি 8:10। আমাদের ঘড়িটা 20 মিনিট ফার্স্ট, 8:10 বাজে। আমাদের 11:20-তে ট্রেন। তো আমরা একটু পরেই বেরাবো। আমরা অলমোস্ট রেডি, সব একঠাক। দেখো কত তাড়াতাড়ি আমরা রেডি হয়েছি, মানে 6:30 ঠিক হয়েছে, 8:30-র মধ্যে আপাতত আমরা রেডি। বোন যাচ্ছে, বোনের একটা ফ্রেন্ড যাচ্ছে, তো আমরা এই কজনেই যাচ্ছি। আর ওকে তো দেখো, মানে সকাল সকাল বলছে আমাকে রেডি করে দাও, তো সকাল সকাল রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমরা মোটামুটি অলমোস্ট রেডি, বেরাবো একটু পরে। তো চলো আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বোনরা আসলে বন্ধুর সাথে দেখাবো। এই দেখো, এর তো আনন্দ মোটে ধরছে না। আমরা চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশন। এই যে শ্যামা, এই যে বোন, আর এই যে চলো। তো এখন যাবো শিয়ালদা, একদম এখন যাবো শিয়ালদা গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। শিয়ালদা গিয়ে আবার দেখা হচ্ছে। চলো গাইস, আমরা উঠে গেছি ট্রেনে, শিয়ালদা থেকে পদাতিকে উঠেছি। এই যে আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু জেনারেল, আর আসার সময় কোনো হ্যারাসমেন্ট হচ্ছে সেটা পরে বলবো। আর এই যে হচ্ছে এরা দেখাচ্ছে, এই যে এরা এখানে বসে আছে দুজন, আর এরা এখানে বসে আছে। এই তো দেখাচ্ছি, তো এই তো। তো গাইস, তোমাদের আমি বলেছিলাম যে আমরা হ্যারাস্ট হয়েছি, তার একটাই কারণ, আমরা ওলা করে শিয়ালদা স্টেশনে এসেছি লাস্ট মোমেন্টে। 11টার সময় দৌড়ে এসে ট্রেন ধরেছি। লাস্ট ট্রেন ছিল যেহেতু পদাতিক, এরপরে কোনো ট্রেন ছিল না তারাপীঠে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের মধ্যমগ্রাম 9 নম্বর রেলগেটে ওখানে একটা ট্রাক খারাপ হয়ে দাঁড়িয়েছিল, বালির ট্রাক। তো সেটাকে সরাতে গিয়ে একটা ক্রেন ওখানে খারাপ হয়ে গেছে, ব্যাস ট্রেন চলাচল বন্ধ। লাস্ট মোমেন্টে আমরা 10টার সময় ওলা ক্যাব বুক করে তারপরে আমরা এসেছি। তো আমরা নেমে গেছি রামপুরহাট তারাপীঠ যাওয়ার জন্য। এই যে মামা বন্ধুদের করলে, আর এই যে সবাই নেমে গেছি। এই যে ট্রেন, ট্রেন এখন ছেড়ে দিচ্ছে, এখন ট্রেন। চলো তারাপীঠে গিয়ে আবার দেখা হবে। আমাদের ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে এনজিপির উদ্দেশ্যে। এই যে আমরা রামপুরহাট নেমে গেছি। এখন বাজে ঘড়ির কাটায় 3:06, আর আমরা এখন এগোচ্ছি। হ্যাঁ না না, এটা ভয়েস দিতে পারবো কেন? আমরা এখন এগোচ্ছি, এখন অটো বা টোটো ধরবো, টোটো ধরে মন্দিরের সামনে যাব। তো চলো গিয়ে দেখাচ্ছি। আমরা এখন চা খাবো তাই যাচ্ছি। এই যে সবাই চায়ের দোকানে চা খাবো। আমাদের কেমন লাগছে বলো? আমাকে কেমন লাগছে? লাগছে। সবাই এখন জয়কারা। তো আমরা অটো থেকে নেমে পড়েছি। এই যে মা তারা সরণি, আমরা এখন এই রোডে যাব। এখন বাজে ভোর 3:40। তো যাচ্ছি, এখন দেখি কোনো হোটেল পাই নাকি, রাস্তা ফাঁকা। এই যে এই যে আমি যার জন্য তো লাইট ইয়ে করে নিলাম, এই যার জন্য তো লাইট, এই যে এই যে এই যে এই তো, এই দেখ আমারটা দেখ। চলে এসছি, দেখা যাক এখন হোটেল পাই নাকি। তো গাইস, আমরা দাঁড়া দিচ্ছি, ঘড়ি কোথায় গেছে। আমরা চলে এসেছি এখন হোটেলে, হোটেল শ্রীনয়নীতে আমরা রয়েছি। এই যে হোটেল, দেখো হোটেলের রুম আমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বোন আছে শ্যামা, এই যে আমরা যেহেতু এতজন মানুষ সেই জন্য ডবল বেডের রুম নিয়েছি আমরা। এই যে যথেষ্ট বড় রুম।
ব্যালকানি ব্যালকানি আছে তো, ব্যালকানিও আছে, ব্যালকানিটা দেখিয়ে দিই। এই যে ব্যালকানি। এখন রাত যেহেতু অন্ধকার, তোমাদের কি দেখো সকালবেলা তোমার দেখো সামনে একটা আশ্রম রয়েছে, এই যে এই সাইডটা। তো আমরা এখন ফ্রেশ হবো, এখন স্নান টান করবো। আজকে এখন আর পর্যন্ত রেস্ট নেবো না, এখন স্নান টান করবো। স্নান করে, হ্যাঁ গিজার অন করে দিয়েছে, স্নান করে এখন আমরা যাব পুজো দিতে। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি পুজো দিতে। কটা বাজে এখন? কেমন লাগছে আমাদের? এখন 5টা 2। এখন 5টা 2 বাজে। এখন আমরা যাচ্ছি স্নান টান করে আসলে রেডি হয়ে। এই যে আমরা সবাই, আপাতত আমি এই বছর চুড়িদারটা পরেছি, অন্য বছর শাড়ি পরে, আর এই যে শ্যামা শাড়ি পরেছে। শাড়ি পরেছি শ্যামা ফার্স্ট টাইম লাস্ট টাইম, আর এই যে এই জিন্স পরেছে। তো গাইস কমেন্ট করে বলবে কাকে ভালো লাগে। কাকে কেমন, হ্যাঁ সেটাই, কাকে ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে শ্যামাকে। কি রে? তো যাচ্ছি, চলো মন্দিরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ কি করে বসবে? দেখো কোথায় বেড়ে গেছে লাইন, জাস্ট লাইন দেখো কোথায় বেড়ে গেছে। প্রায় চলে এসেছি, আমাদের লাইন ছিল ওদিকে, তো আস্তে আস্তে এগিয়ে এসেছি আমার সবাই লাইনে। এই যে 2 দিদি, এই যে পুচকু, ওই যে পুচকু, আর এই যে জামাইবাবু দেখাই যাচ্ছে না তো। আর এইটা হচ্ছে তারাপীঠের জীবিত কুণ্ড। কুণ্ডটাকে এখন 4 সাইড দিয়ে বাঁধানো হবে, তাই জন্য জল সরানো হয়েছে। অন্য সময় আসলে তো মানে 7টা-8টার দিকে আসলে তো অনেকটা দূর থেকে লাইন দিতে হয়। এত ভোরবেলায় গেছি বলে আমাদের বেশি দূর থেকে লাইন দিতে হয়নি, মোটামুটি মন্দিরের কাছাকাছি লাইন দিয়েছিলাম আমরা। জয় জয় তারা। नारायणी नमस्तुते सृष्टि सिद्धि विनाशानंद शक्ति भूते सनातने पुरासुरे মায়ের মুখ ভালো করে সামনে যাও। আলতাটা লগে নে জয় জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা। বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই যে আমরা সবাই, বল কেমন পুজো দিয়েছি? কেমন পুজো দিয়েছি শ্যামা? খুব ভালো, খুব মানে এত কাছ থেকে মাকে দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। স্যাটিসফাই একদম খুব, কি বলবো। মায়ের ফুল ফেলবে না, এই দেখো ফেলছে। এই তো তোমরা তো শুনলে, আমরা ভীষণই ভালোভাবে পুজো দিয়েছি। আর ভেতরে মোবাইল নিয়ে যেহেতু যেতে দিয়েছে, তাই জন্য ভেতরে ভিডিওটাও করতে পেরেছি। আজকে মানে মনোবাঞ্ছা পূর্ণ হলো, একদম মনোবাঞ্ছা পূর্ণ হলো যে ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে পেরেছি। আর একদম একদম এই দেখো, এইটা হচ্ছে নাটুন, আর এইটা হচ্ছে, এই যে আমরা দোকানে চলে এসেছি। এই যে আমরা এই দোকান থেকে নিই বরাবরই, এই যে এই দোকান থেকে আমরা নিই। তো এখন আমরা যাব জীবিত কুণ্ডের ঘাটের ওখানে, ওখানে আমাদের ধূপকাঠি জ্বালাবো, ধূপকাঠি। তো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন যাচ্ছি হোটেলে। তার আগে একটু টিফিন করবো, যদিও এখনো 7টা বাজেনি মনে হয়, জানি না 7টা বাজে, 7টা বেজে গেছে। তো যাই হোক তবুও টিফিন করবো, যেহেতু কালকে সেইভাবে আমাদের ক্যালোরি খাওয়া হয়নি আমাদের। আর এই যে একে দেখো, একে মনে হয় ভূতে ধরে সবসময় বলে। শ্মশানে যাচ্ছি আমরা, এখন যাচ্ছি শ্মশানে। শ্মশানে বামদেবের সমাধির ওখানে আমরা ইয়ে দেবো, মোমবাতি ধূপকাঠি জ্বালাবো। না রাত্রিবেলা শ্যামাকে নিয়ে আসবো, একে নিয়ে আসবো না। আমার নাই মানছি, আমি কি ইচ্ছা করে বলি? তাহলে বলো। যদি আজকে থাকি তাহলে রাতের শ্মশানের দৃশ্য দেখাবো, ভাইবসটা দেখাবো। আর দিনের বেলা শ্মশানের ভাইবসটা একদম পুরো সম্পূর্ণ আলাদা দেখাবো। অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। এই যে সামনে হচ্ছে দ্বারকা নদী, এটা হচ্ছে বামদেব ঘাট। এই ঘাটের নাম হচ্ছে এই যে সাধক বামদেব ঘাট। এই যে এইখানে তো বামদেব সবসময় থাকতো, এই ঘাটে আসতো। হ্যাঁ তাই তো দেখছি, সাবাস।
এই যে এইটা হচ্ছে বামদেব ঘাট। ওইটাই নামা যাবে। এই যে আমরা এখন শ্মশানে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ শ্মশানে যাচ্ছি আমরা। এগুলো কি বলতো, এগুলো কি বলতো শিব? এগুলো কি বলতো এগুলো? ছাই কিসের ছাই? চিতার ছাই। ছাই হ্যাঁ এগুলো চিতার ছাই। ওই যে যজ্ঞ করে। হ্যাঁ হ্যাঁ ওই যে যজ্ঞ করা। এর উপরে উঠে যজ্ঞ করে তো। আচ্ছা না এখনো পুরি পুরি ছাই। এই হচ্ছে বামদেবের সমাধি মন্দির। এখানে বামদেবকে সমাধি দেওয়া হয়েছিল। আর এই যে পাশে পঞ্চমুণ্ডির আসন। মা বলে পঞ্চমুণ্ডির আসন দেখেইনি, এই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এখানে মা প্রথম পা রেখেছিলেন এইখানে। তো এবার তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসনের সামনে মায়ের চরণ পড়েছিল প্রথম এখানে, মানে মা প্রথম এখানে দাঁড়িয়েছিল পঞ্চমুণ্ডির আসনের সামনে। এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের ভেতরে, যেখানে বামদেবের সমাধি আছে তার পাশেই। তো এখানে কিন্তু কেউ সহজে ভিডিও করতে পারে না, তো আমরা ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের দেখার সুযোগ করে দিলাম। যারা যারা দেখোনি দেখে নাও। এখানে যেহেতু মায়ের চরণ, এই যে দুটো দেখছো এটা হচ্ছে মায়ের চরণ, যেটা শিলার আকারে রয়েছে। তো আমি আর শ্যামা সেখানে আলতা, সিঁদুর এবং গোলাপ জল দিয়ে ওখানে মায়ের চরণ থেকে আশীর্বাদ নিয়েছিলাম। তো আমরা যার কাছে পুজো দিই, মানে কাঞ্চনদা ভীষণই ভালো পুজো দেয়। তোমরা যদি জেনারেল লাইনেও দাও তাও বলবো কাঞ্চনদার কাছে পুজো দিলে তোমরা স্যাটিসফাই হবে, এইটুকু বলতে পারি। ভিআইপির মতন পুজো দেবে তোমরা। তো ডিসক্রিপশন বক্সে আমি নিশ্চয়ই কাঞ্চনদা নাম্বার দিয়ে দেবো, তোমরা দেখে নিও ওখান থেকে পুজো দেওয়ার হলে। তো আমরা এখন পুজো দিয়ে হোটেলে ফিরেছি। আমরা এখন পুজো দিয়ে বেরালাম না বল, হোটেলে আমরা পুজো দিয়ে আমরা হোটেলে এসেছি। হোটেলে এসেছি। শ্যামাকে কেমন লাগছে বল? শ্যামাকে খুব সুন্দর লাগছে। আমরা জানি না ভালো লাগছে। তুমি কি করছো? কেউ কেউ তারিফ করুক বা না করুক, নিজের তারিফ সকল সময় নিজেকেই করতে হয়। একদম একদম একদম। নাহলে পরে না মানুষ আছে না সামনে বলবো না ঠিক আছে ভালো লাগে, পিছনে ইস বাবা ইস দরকার নেই, তার চেয়ে নিজের তারিফ নিজে করো। একদম লাইফটা আসলে আমাদের, তাই না? একদম একদম। এই যে লাইট টেপে কে দিল? মাম্মা হচ্ছে এই যে মানো ঝোঁকে না, এমনি ওখানে দাও ব্যালকানিতে। এই যে আমাদের ব্যালকানি, এই যে তখন তোমাদের সন্ধ্যাবেলা দেখি, সরি ভোরবেলা দেখিয়েছিলাম, এই যে এখন দেখাচ্ছি। এই যে দিনের বেলায় এই যে চারিদিকে সব হোটেল, চারিদিকে সব হোটেল। এই যে এক্ষুনি ঘরটা ঝাড় দিয়ে আনলাম না। আমাদের এখন টিফিন চলছে, টিফিন। এই যে ভালো এ তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ডেকে তুলে খাওয়াচ্ছি। আর কতক্ষণ, সেই কালকের থেকে জাগা। সত্যি খুব সুন্দর খেতে, এক একটা জায়গায় যা করে বাবা। তো আমরা টিফিন করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সারা রাত জাগার ট্রেনে ছিলাম, সেই জন্য আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। শুধু বোন আর শ্যামা, ওরা দুজন মন্দিরে গিয়েছিলো, আমাকে ডেকেছিল, কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল আমি যাইনি। তো ঘুম থেকে উঠেছি 1:30টার সময়, তারপর ওরা আসার পর গল্প টল্প করে খেতে গিয়েছিলাম। তো গাইস তোমাদের কি বলবো, এই যে হোটেল মহাপ্রভু আমরা যেখানে খেতে গিয়েছিলাম, এখানকার খাবার এত ভালো, এত টেস্টি, তোমরা আসলে অবশ্যই ট্রাই করো। আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি বিরিয়ানি আর সঞ্জিত, আর চিকু নিয়েছে হচ্ছে থালি, ফিশ থালি, আর আমরা নিয়েছি বিরিয়ানি। বিরিয়ানি নিয়েছি আমরা। মামা
বিরিয়ানি খাবে তো? তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম মুন্ডমালিনী তলা ভারত সেবাশ্রমের যেসব মন্দিরগুলো ছিল ওগুলো দেখার জন্য। সেগুলো এই ভিডিওতে রাখিনি, ওগুলো অন্য ভিডিওতে রেখেছি। তো এই ভিডিওতে রাখলে অনেকটা লেন্থ হয়ে যাবে, তার জন্য। তো আরও একটা ভিডিও আসছে তোমাদের জন্য, তো ওটাতে তোমরা দেখে নিও, ওটাতে সব কিছু থাকবে এবং রাতের মহাশ্মশান কেমন হয় তারাপীঠে সেটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।